सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखात्महे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পীযূষদার পাঠশালা। তো ফ্রেন্ডস, আজকে আমাদের আর্টিকেলসের 6 নম্বর ভিডিও হবে। এখানে 6 নম্বর পার্ট দেয়া হচ্ছে, যেখানে আমি আলোচনা করব এ কোথায় বসবে এবং অ্যান কোথায় বসবে। তো আগের ভিডিওতে আমি 5 নম্বর ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এ অ্যান্ড দি এই তিনটে আর্টিকেলের মধ্যে এ এবং অ্যান কোথায় কোথায় বসে, কোন কোন স্থানে এ এবং অ্যান বসাবো আমরা। এবং আজকে জানবো, আজকের ভিডিওতে, যে এ অ্যান বসাবো তো বুঝতে পেরে গেছি, কিন্তু এ কোথায় বসাবো আর অ্যান কোথায় বসাবো, যেটা খুবই একটা কনফিউজিং এরিয়া স্টুডেন্টদের কাছে। তো সেই জায়গাটা আজকে ক্লিয়ার হবে, সেই জন্য হেডিংটা দিয়েছি এ ভার্সেস অ্যান। তো দেখা যাক যে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে। তো যেটা গ্রামার বই থেকে তোমরা দেখে থাকবে বা বিভিন্ন জায়গায় শিখে থাকবে, যে যেটা বলা হয়, যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে। যেমন ধরো ওয়ার্ডটা আছে বয়, কেন বয় ওয়ার্ডটাই দিচ্ছি বা এই ধরনের ওয়ার্ড কেন দেব? কারণ আমরা জানি যে এ আর অ্যান বসে কোথায়, সেটা আমরা অলরেডি শিখে গেছি। আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি বারবার বলেছি আগের ভিডিওতে যে সব সময় এরা বসবে সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউনের আগে। সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউনের আগে এ অথবা অ্যান বসে, অন্য জায়গায় বসে না এরা। তাহলে বয় হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন। তাহলে এই বয়ের আগে যদি ড্যাশ থাকে তাহলে আমরা এ বা অ্যান বসাবো, কিন্তু কোনটাকে বসাবো, এ না অ্যান? তাহলে নিয়ম অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডটার শুরুর যে লেটারটা সেটা হচ্ছে বি। যেহেতু বি হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে আমাদের এখানে এ বসবে, কারণ আমাদের নিয়ম বলছে যে কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে অ্যান বসে। তাহলে যদি আমরা এখানে একটা ভাওয়েল দিয়ে কোনো একটা ওয়ার্ড লিখি, যেমন আমি যদি এখানে অ্যাপেল লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটার শুরুতে এ আছে এবং এই এ হচ্ছে একটা ভাওয়েল। যেহেতু এ ভাওয়েল, সেহেতু আমরা অ্যান বসাবো। ক্লিয়ার হয়ে গেছে? এইটা হচ্ছে আমাদের, আমরা শিখে আসি বা গ্রামার বইও দেখতে পাই এটাই লেখা থাকে। কিন্তু কনফিউশনটা কোথায় আসে যখন এরকম কিছু ওয়ার্ড আমরা দেখতে পাই, যেমন ধরো লেখা আছে আওয়ার, অথবা ধরো লেখা আছে ইউনিট, এরকম ওয়ার্ড যখন আমরা দেখি, অথবা লেখা আছে ধরো ইউ। এবার প্রবলেমটা হচ্ছে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইচ শুরুতে আছে, এবং এই এইচ যে লেটারটা, এটা অবশ্যই কনসোনেন্ট। তাহলে উচিত কি আমাদের এখানে বসানো এ। দ্বিতীয় ক্ষেত্রে ইউ আছে, যেটা অবশ্যই ভাওয়েল আমরা জানি, তাহলে আমাদের উচিত কি এখানে বসানো অ্যান। এবং তৃতীয় ওয়ার্ডটা কি ইউ, ইউ মানে হচ্ছে ভেরি, মানে মেয়ে ভেড়া। তাহলে এর শুরুতে ই আছে, যেটা একটা ভাওয়েল, তাহলে আমাদের উচিত বসানো অ্যান। কিন্তু এই তিনটেই এখানে কিন্তু রং, এরার হয়ে যাচ্ছে আমাদের। এর বিপরীতটা বসবে, অ্যান আওয়ার হবে, এ ইউনিট হবে এবং এ ইউ হবে। এইবার মাথায় প্রশ্ন আসবে তাহলে আমাদের, যে কেন এরকম হচ্ছে, এর পিছনে লজিকটা কি? তাহলে আমরা এটুকু নিশ্চিত হয়ে গেছি যে এই ওপরের যে নিয়মটা আমাদের, যে ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ, এটা রং, এটা সঠিক নিয়ম নয়, এটুকু আমরা ধরে ফেলেছি। তাহলে এইবার আমরা সঠিক নিয়মে আসব, আসল লজিকে আসবো আমরা, যে অ্যাকচুয়ালি কী জিনিসটা, কেন এরকম হচ্ছে। তাহলে এটা জানার জন্য আমাদের আগে একটা বেসিক জায়গা তৈরি করে নিতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। এখানে সূত্রটা কি? সূত্রটা খুব সহজ এবং খুবই ছোট, যেটা তোমরা খাতায় লিখে নিতে পারো। নিয়ম হচ্ছে একটাই, রুল একটাই, লজিক একটাই। ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। সবাই এটা নোট করে নাও, যারা যারা দেখছো ভিডিওগুলো খাতায় নোট করো তোমরা। ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। এইবার সূত্র তো বলে দিলাম, কিন্তু তোমরা বুঝতে পারবে না সঠিকভাবে যে এটা কি। এটাকে ইলাবোরেট করার জন্য
আমাকে কিছু বেসিক জিনিস তোমাদের বলতে হবে, তোমাদের জানতে হবে কিছু বেসিক। যদি এগুলো জেনে যাও তোমরা, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না ARN এর ব্যবহারে। তো সেটা আমি তোমাদের বলি আগে। এটার জন্য তোমাদের জানতে হবে যে কোনো ভাষা সেটা হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ, তার দুটো পার্ট থাকে। সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজের দুটো পার্ট থাকে। কি কি? একটা থাকে এর কথ্য রূপ, আর একটা থাকে এর লেখ্য রূপ। অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় স্পোকেন, আর এটাকে বলা হয় রিটেন। ভাষা বলা যায় এবং ভাষা লেখাও যায়। যখন আমরা বলি সেটাকে বলে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, যখন আমরা লিখি সেই ভাষাটাকেই বলা হবে রিটেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কথ্য ভাষা এবং লেখ্য ভাষা। এইবার এই যে কথ্য ভাষা, এর ক্ষুদ্রতম একক কি, স্মলেস্ট ইউনিট কি আমাদের জানতে হবে। অর্থাৎ তুমি যখন কথা বলছো, তোমার মনের ভাব প্রকাশ করছো আরেকজনের সঙ্গে, তখন তুমি বাক্যের মাধ্যমে বলছো নিশ্চয়ই, একটা একটা করে কমপ্লিট বাক্য তুমি বলছো, সম্পূর্ণ বাক্য বলছো। সেই সম্পূর্ণ বাক্যটা গঠিত হয়েছে কি নিয়ে? কতকগুলো শব্দ নিয়ে গঠিত হয়েছে। এবার এই শব্দগুলো কি নিয়ে গঠিত হয়েছে? এই শব্দগুলো সাউন্ড নিয়ে গঠিত হয়েছে, কতগুলো ধ্বনি নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পেলাম যে কথ্য ভাষার ক্ষুদ্রতম যেটা ইউনিট বা একক, সেটাকে আমরা বলবো ধ্বনি। সেটাকে কি বলবো আমরা? ধ্বনি বলবো। এইটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হবে সাউন্ড। এটা কি বলা হয়? সাউন্ড। অর্থাৎ আমরা এটুকু দেখতে পেলাম এতক্ষণ পর্যন্ত যে ভাষার যে রূপটাকে বলা হয় কথ্য বা স্পোকেন, যেটা আমরা বলি, তার ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে ধ্বনি বা সাউন্ড। এবার চলে এসো লেখ্য রূপে। ভাষার যে লেখ্য রূপ, যে রিটেন ফর্মটা, তার ক্ষুদ্রতম রূপ কি? অর্থাৎ তুমি যখন কিছু লিখছো, ধরো একটা প্যারাগ্রাফ লিখছো, তাহলে সেন্টেন্সের মাধ্যমে লিখছো। তাহলে ওই যে সেন্টেন্সগুলো লিখছো, সেগুলো কি দিয়ে তৈরি হয়েছে? সেগুলো এক একটা ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কি দিয়ে তৈরি হয়েছে? লেটার দিয়ে। 3টে 4টে 5টা 2টো 6টা এরকম লেটার একসঙ্গে বসে এক একটা ওয়ার্ড করেছে। তাহলে এর ক্ষুদ্রতম ইউনিট কি রিটেনের? সেটা হচ্ছে লেটার। বাংলাতে একে বলা হয় বর্ণ। বর্ণ, ইংলিশে বলে লেটার। এতটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? তাহলে স্পোকেন ল্যাঙ্গুয়েজের বা কথ্য ভাষার ক্ষুদ্রতম রূপ হচ্ছে ধ্বনি, আর লেখ্য ভাষার ক্ষুদ্রতম রূপ হচ্ছে বর্ণ। বর্ণগুলো কেন এসেছিল, কেন আবিষ্কার করা হয়েছিল বর্ণগুলোকে? কারণ হচ্ছে এই যে ধ্বনি, সাউন্ডটা, এটাকে লেখার জন্য, এটাকে লিখে প্রকাশ করার জন্য এই বর্ণ আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ এইবার যদি আমরা সাম আপ করি, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি ভাষার দুটো রূপ আছে। এক নম্বর হচ্ছে ভাষা, যেটা আমরা বলছি এটাকে বলে ভাষা, আর যেটাকে আমরা লিখছি সেটাকে বলা হয় লিপি। ক্লিয়ার হয়েছে? তো একটা হচ্ছে ভাষা, একটা হচ্ছে লিপি। ইংলিশে একে বলা হবে ল্যাঙ্গুয়েজ, একে বলা হবে স্ক্রিপ্ট। ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট। তো এই যে ভাষা, এর ক্ষুদ্রতম রূপ আমরা কি পেলাম? ধ্বনি। আর এই যে লিপি, এর ক্ষুদ্রতম রূপ আমরা কি পেলাম? বর্ণ বা লেটার। এইবার এখানে যে প্রসঙ্গটা আমাদের আনতে হবে, যে প্রত্যেকটা ধ্বনি যেগুলো আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করতে পারি, সেগুলো কি প্রত্যেকটাকে আমরা লিখতে পারি? তার জন্য রূপ কি আছে প্রত্যেকটার? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছেড়ে দাও, এসো আমাদের মাতৃভাষাতে। আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে আমাদের এই যে বাংলা ভাষা, এখানে কতগুলো ধ্বনি আছে তোমরা বলতে পারবে কি কেউ যে বাংলা ভাষায় কতগুলো ধ্বনি রয়েছে? তাহলে এটা জেনে নাও তোমরা। বাংলা ভাষায় টোটাল ধ্বনি 63টা রয়েছে, 63। 63টা ধ্বনি রয়েছে বাংলা ভাষায়। এবার এই ধ্বনিকে দুটো ভাগ করা হয়, এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি আমরা জানি। স্বরধ্বনি কটা রয়েছে আমাদের বাংলা ভাষায়? বাংলা ভাষায় স্বরধ্বনি 32টা রয়েছে আমাদের, এবং ব্যঞ্জন ধ্বনি কটা রয়েছে বাংলা ভাষায়? 31টা রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে 31 আর 32, টোটাল 63টা ধ্বনি আমাদের বাংলা ভাষায় রয়েছে। আমাদের বাংলা ভাষায় 63টা ধ্বনি রয়েছে।
অর্থাৎ সাউন্ড রয়েছে 63। এগুলো কি, যেমন স্বরধ্বনি অ, আ, ই, উ, এ, এইগুলো হচ্ছে স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনি কোনগুলো, ক, খ, গ, ঘ, এই যে বলি আমরা, এগুলো সব ব্যঞ্জনধ্বনি। এরকম ব্যঞ্জনধ্বনি 31টা, স্বরধ্বনি 32টা। তোমরা শুনলে খুব অবাক হবে যে সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের বাংলায় এরকম একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে যার মধ্যে স্বরধ্বনির সংখ্যা ব্যঞ্জনধ্বনির থেকে বেশি। এই কারণেই ইউনেস্কোর যে সমীক্ষা হয়েছিল 2010-এ, সেটা অনুযায়ী আমাদের বাংলা ভাষাকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ আখ্যা দেয়া হয়েছে, যে এটা হচ্ছে সবথেকে মিষ্টি ভাষা সমস্ত ভাষার মধ্যে। তো আমাদের বাংলা ভাষা এমন একটা ভাষা যেখানে ব্যঞ্জনধ্বনির থেকে স্বরধ্বনির সংখ্যা বেশি আছে। স্বরধ্বনি বলছি আমি, স্বরবর্ণ নয়, কিন্তু এর পরে আসবো সেটা। স্বরধ্বনি বেশি রয়েছে আমাদের বাংলা ভাষায়, স্বরধ্বনির প্রাদুর্ভাব রয়েছে, এর প্রভাব বেশি সব থেকে, এই কারণে এত মিষ্টি এই ভাষাটা। তো যাই হোক, এবার আমরা দেখি যে এই বাংলা ভাষাতে বর্ণ কটা রয়েছে। তাহলে এখানে আমরা সবাই জানি যে বাংলা ভাষাতে বর্ণ রয়েছে কিন্তু 51টা, 51টা বর্ণ রয়েছে। এবার বর্ণের দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্বরবর্ণ, মানে স্বরধ্বনিকে দেখানোর জন্য যে রূপটা সেটাকে বলে স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনিকে দেখানোর জন্য যে রূপটা সেটাকে বলে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কটা রয়েছে আমাদের 11টা, ব্যঞ্জন বর্ণ কটা রয়েছে 40টা। তাহলে টোটাল হচ্ছে 11 + 40 51। এবার এইখান থেকে খুব ভালো করে তোমরা খেয়াল করো, একটা পিকিউলিয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে স্বরধ্বনি 32টা রয়েছে, অথচ স্বরবর্ণ আমাদের কাছে মাত্র 11টা রয়েছে। ব্যঞ্জন ধ্বনি 31টা রয়েছে, অথচ ব্যঞ্জন বর্ণ আমাদের কাছে 40টা রয়েছে। অর্থাৎ এখানে আমরা একটা সিমেট্রি কিন্তু খুঁজে পাচ্ছি না, এটা অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু মিলছে না। আর এটা তোমরা খুব ভালোভাবে দেখতেও পাবে, যেমন ধরো আমাদের বাংলাতে কেবলমাত্র একটাই স সাউন্ড আছে, সেটা হচ্ছে তালব্য স। বাংলা ভাষাতে স ধ্বনি একটাই আছে, সেটা হচ্ছে তালব্য স। কিন্তু যদি বর্ণ বলি, স্বয়ের কটা রয়েছে, 3টে বর্ণ রয়েছে, দন্তের স রয়েছে, তালব্য স রয়েছে, মূর্ধন্য স রয়েছে। কিন্তু বাংলা ভাষাতে উচ্চারণ করা হয় না দন্তের স্বর, তালব্য স, মূর্ধন্য স। একমাত্র একটা স্বরেরই উচ্চারণ হয়, সেটা হচ্ছে তালব্য স। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ধ্বনি একটা, বর্ণ 3টে, ধ্বনি একটা, বর্ণ 3টে। এইবার তুমি দেখো যে বাংলা ভাষাতে একটা ধ্বনি আছে এ, যেমন আমি লিখলাম একটা এখানে শব্দ এ, খ আর দন্তের ন। এবার এটার উচ্চারণ কি করি আমরা, এটার উচ্চারণ কি করি, এখন, এখন বলি না এটাকে কি বলি, এখন। তাহলে এখন যদি বলছি, এই যে এ বলছি কিন্তু লিখছি কি এ, কিন্তু এটা তো এ নয়, এটা তো এ। সেই কারণে এই যে ধ্বনিটা এ, যেটা একটা স্বরধ্বনি এ, কিন্তু এর জন্য কোনো বর্ণ নেই বাংলা ভাষাতে, তাহলে আমরা লিখবো কিভাবে? তাহলে আমরা বিভিন্ন রকমভাবে লিখি এটাকে। কেউ এটাকে এর পিঠে একটা জফলা দিয়ে দেয়, দিয়ে একটা আকার দিয়ে দেয়। কেউ আবার অ লেখে, তারপরে একটা জফলা দিয়ে একটা আকার দিয়ে দেয়। কেউ আবার আ লিখে জফলা দিয়ে দেয়, আয়ে জফলাটা কমই দেখা যায়, অয়ে জফলাটাই বেশি দেখা যায়। তো যাই হোক, এ জফলাও দিতে পারে, অয়ে জফলাও দিতে পারে, এইভাবে এ দেখানো হয়। অর্থাৎ এর কোনো স্পেসিফিক বর্ণ নেই এই ধ্বনিটা। তাহলে এখান থেকে তোমরা দেখতে পেলে যে ধ্বনি আর বর্ণ কিন্তু আলাদা। বাংলা ভাষায় ধ্বনি 63টা থাকলেও বর্ণ মাত্র 51টা রয়েছে। এইবার আমরা চলে আসি ইংলিশে। এইবার তোমার কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে ধ্বনি আর বর্ণ কিন্তু এক নয়, আলাদা। তাহলে ইংলিশে যদি আমরা দেখি, তাহলে ইংলিশে এরকম, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখব সাউন্ড কটা রয়েছে, ধ্বনি কটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাউন্ড রয়েছে টোটাল 44, তোমরা নোট করে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 44 সাউন্ড রয়েছে, 44টা। এর মধ্যে এই সাউন্ডকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, একটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড কটা রয়েছে, 20টা ভাওয়েল সাউন্ড রয়েছে।
কনসোনেন্ট সাউন্ড কটা রয়েছে? 24টা কনসোনেন্ট সাউন্ড রয়েছে। তাহলে যোগ করো 20 24 44টা সাউন্ড রয়েছে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলছেন। আমাদের বাংলা হয়ে গেছে, এবার আমরা দেখছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20টা ভাওয়েল সাউন্ড রয়েছে এবং 24টা কনসোনেন্ট সাউন্ড রয়েছে। এবার আমরা চলে আসি বর্ণ, যেটাকে বলা হয় লেটার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল লেটার কটা আছে এটা আমরা সবাই বলতে পারবো এক বাক্যে, সেটা হচ্ছে 26টা। আমরা জানি 26টা টোটাল লেটার রয়েছে। এর মধ্যে ভাওয়েল লেটার কটা রয়েছে? ভাওয়েল লেটার কটা রয়েছে? 5টা। কনসোনেন্ট লেটার কটা রয়েছে? 21টা। তাহলে 5 আর 21 26 হয়ে গেল। এইবার দেখো মজা এখানে, ভাওয়েল সাউন্ড কটা? 20টা ভাওয়েল সাউন্ড আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আর কনসোনেন্ট সাউন্ড কটা রয়েছে? ভাওয়েল লেটার কটা রয়েছে? মাত্র 5টা। অর্থাৎ এই 5টা ভাওয়েল লেটার দিয়ে 20টা ভাওয়েল সাউন্ড বোঝানো হয়। যেমন আমি বলেছিলাম তোমাদের যে বাংলা ভাষাতে এই ধ্বনিটার জন্য কোনো বর্ণ নেই, তেমনি ইংলিশেও এরকম অনেক ভাওয়েল সাউন্ড আছে যেটার জন্য স্পেসিফিক কোনো ভাওয়েল লেটার নেই। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পেরে গেছো যে সাউন্ড আর লেটার আলাদা। অর্থাৎ আমরা যখন ভাওয়েল বলবো তখন তোমাকে কোশ্চেন করতে হবে যে কি বলতে চাইছি আমি, ভাওয়েল সাউন্ড বলতে চাইছি না ভাওয়েল লেটার বলতে চাইছি। আমি যখন বলবো কনসোনেন্ট, তখন তুমি প্রশ্ন করবে যে কনসোনেন্ট লেটার বলছেন নাকি কনসোনেন্ট সাউন্ড বলছেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এইবার এইখান থেকে চলে আসবে আমাদের বিষয়গুলো, এইবার ক্লিয়ার হবে ধীরে ধীরে। যে লেখা আছে গ্রামার বইয়ে যে ভাওয়েলের আগে কি বসবে? অ্যান। তাহলে এইবার প্রশ্ন করো যে ভাওয়েলের আগে মানে ভাওয়েল সাউন্ডের আগে না ভাওয়েল লেটারের আগে? তাহলে এর অ্যান্সার হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে। যদি এটা তুমি বুঝে যাও আর কোনো সমস্যা থাকবে না। তখন আর সমস্যা থাকবে না যে এইচ তো কনসোন্যান্ট, তাহলে তার আগে কেন বসছে অ্যান, কেন বসছে তার আগে? তাহলে ওটা কনসোন্যান্ট হলেও সাউন্ড হচ্ছে ভাওয়েলের, অর্থাৎ ভাওয়েল সাউন্ড কনসোন্যান্ট লেটার। তাহলে এইবার ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো স্যার, যে ভাওয়েল সাউন্ড 20টা রয়েছে আর কনসোনেন্ট সাউন্ড 24টা রয়েছে। তাহলে এটা লিখে নাও খুব ভালো করে যে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, ব্যাস আর কিছু জানার প্রয়োজন নেই আমার এ আর অ্যানের মধ্যে। এ আর অ্যান কোথায় বসবে আমরা ক্লিয়ার হয়ে গেছি, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে, বাকি সব ক্ষেত্রে এ বসবে। অর্থাৎ আমরা যদি এটা শিখে নিতে পারি যে এই 20টা ভাওয়েল সাউন্ড কি কি, তাহলে আমরা এটা 100% জেনে যাব যে অ্যান কোথায় কোথায় বসে, আর কোনো সমস্যা থাকবে না। তাহলে বাকি জায়গাতে এ বসবে এগুলো না হলে। তাহলে আমরা এখানে যেটা শিখব যে 20টা ভাওয়েল সাউন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কি আছে, তাহলে সেগুলোর আগেই অবশ্যই অ্যান বসবে, অন্য ক্ষেত্রে এ বসবে। যদি তুমি এগুলো না শিখে ওই নিয়ম পড়তে যাও, অসংখ্য নিয়ম আছে, কারণ ব্যতিক্রম হয়ে যাবে অসংখ্য। এই নিয়মটার কোনো ব্যতিক্রম নেই, কারণ এটাই রুল, অ্যাকচুয়ালি এটাই লজিক, এইভাবেই উৎপত্তি লাভ করেছে। কিন্তু তুমি যদি ওই গ্রামার বইয়ের নিয়ম খুঁজতে যাও, সেখানে কিন্তু প্রবলেমে ফেসে যাবে। কারণ সেখানে দেখবে যে ইউ এর আগে কখনো কখনো এও বসে, কখনো কখনো অ্যানও বসে। এবার সেখানে লেখা আছে যে ইউ এর উচ্চারণ উয়ের মতো না হয়ে ইউ এর মতন হলে সেখানে আমাদের অ্যান বসাতে, এ বসাতে হবে। এরকম অদ্ভুত অদ্ভুত নিয়ম লেখা আছে, দেখবে তুমি ধরতে পারবে না। কিন্তু এটা যদি তুমি শিখে যাও তাহলে অবশ্যই তোমার পক্ষে সহজ হয়ে যাবে। তো আমরা এইবার এখানে দেখব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের 20টা ভাওয়েল সাউন্ড কি কি।